সন্তান চায় মাজারে যাইয়া, কোথায় যাইয়া? অথচ যার কাছে আপনি যাইয়া মাজারে সন্তান চান, হ্যাঁ নিজেরই তো সন্তান নেই। যেমন আমাদের দেশের সবচেয়ে বড় মাজার কোনটা? সিলেটের শাহজালালের মাজার, নাকি কোনো ভুল করলাম? শাহজালালের মাজারে যায় লোকেরা মান্নত করে, সন্তান চায়। কিন্তু আপনি আশ্চর্য হবেন, যেই শাহজালালের বাজারে যায় তারা যে সন্তান চায়, ওই শাহজালালের নিজেরই কোনো সন্তান ছিল না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সন্তান কে দেয়? আল্লাহ পাক। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ছেলে দিই, আমি মেয়ে দিই, আমি সন্তান দান করি, আমি ছাড়া কেউ দিতে পারে না। এই জন্য নেককার সন্তান চাইতে হবে। এমন সন্তান আল্লাহর কাছে চাইবে যেই সন্তান দেখলে পরে তার কর্মকাণ্ড দেখলে আপনার কলিজা শীতল হয়ে যায়, আপনার চোখ দুইটা শীতল হয়ে যায়। আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলাকে তুমি চক্ষু শীতলকারী বানায় দাও। এই কথা শেষ। তাইলে সন্তান চাইতে হবে কি সন্তান? নেক। বলেন কি সন্তান? নেক সন্তান। আরেকটা কথা মনে রাখবেন, দুনিয়াতে মা বাপ কোনোদিন সন্তান বানাইতে পারে না। আমরা যদি আমাদের সন্তান বানাইতে পারতাম, তাহলে আমরা নিজেরা নিজেদের সন্তানগুলোকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইতাম। কথা বুঝাইতে পারিনি? সন্তান কে দেয়? আল্লাহ পাক। আমরা পারি না। পারলে তো আমার সন্তান আমি সবচেয়ে সুন্দর বানাইতাম, আমার সন্তানকে আমি রাজা বাদশা বানাই দিতাম। পৃথিবীর সব মা বাপ চায় তার সন্তানটা যেন রাজা বাদশা হয়, কিন্তু না, এটা চাইতে হবে কে? আল্লাহ পাক। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, আমরা বলি আমিন। এখন আমরা জানবো, আমরা অনেকেই আছি, আমাদের আকীদা এমন যে প্রথমে যদি ছেলে হয়ে যায় তাহলে ভালো, এরপরে যতটা পারুক মেয়ে হোক, এরকমের চিন্তা মাথাতে আছে না নাই? ভুল, ভুল। কারণ মেয়ে হইলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ যারে ভালোবাসে তারে মেয়ে দেয় আগে। আলহামদুলিল্লাহ বাইজি। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তারে কি দেয়? আগে মেয়ে দেয়। কন্যা সন্তান ঘরের রহমত। কোন ঘরে যখন একটা মেয়ে কন্যা সন্তান জন্ম নেয়, ওই ঘরের দরজায় একজন ফেরেশতা দাঁড়ায়, দাঁড়ায়া বলে, একটা দুর্বল দেহ থেকে আরেকটা দুর্বল দেহ বেরিয়েছে, আল্লাহ এই ঘরটাকে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহ পাক বলছেন, ইজা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, এমন নাফরমানও তো আছে, তাকে যখন বলা হয় তোমার একটা মেয়ে হইছে, কন্যা সন্তান হইছে, তার চেহারাটা তখন কালো হয়ে যায়। কি হয়ে যায়? ছেলে হইলে দাদা দাদি নানা নানি সবাই খুশি। পেটের মধ্যে বাচ্চা আছে, 5 মাসের সময় আলট্রাসোনোগ্রাম করে দেখছে ছেলে, এটা বাচ্চাটা ছেলে। এখন সারা দুনিয়ারে দাওয়াত দেয়, খাওয়ায়। আবার আমাদের দেশে আরেকটা আছে, হামেলা হওয়ার পর অর্থাৎ প্রেগনেন্সি আসার পরে একটা খাবারের আয়োজন করে। বুঝেন নাই? আজকেই শুনছেন? এটা হিন্দু ধর্ম থেকে এসেছে। এই কথাটা হিন্দু ধর্ম থেকে এসেছে, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এটা শিরক। আপনি নির্লজ্জ হয়ে গেছেন, কথা নরম করে বলতে পারেন, এই জায়গায় একটা সমস্যা। আমার বউয়ের পেটে বাচ্চা আসছে, এটা কি দাওয়াত দেওয়ার ব্যাপার? না। জোরে বলবেন। আমার মেয়ের পেটে বাচ্চা আসছে, এটা কি মানুষে জানানোর কথা? তো কি করতেছি আমি? আমার বউ, আমার মেয়ে, অথবা আমার কেউ, আমার বোন, সে প্রেগনেন্ট হয়েছে, তার পেটে বাচ্চা আসছে, এটা তো মানুষে জানার কথা না। কিন্তু আমি একবারও চিন্তা করলাম না,
একটা গল্প পড়েছিলাম, গল্পের মধ্যে, এটা হাদিস নয়, পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় দুইটা বাচ্চা পেটে ছিল, বেপরদা মহিলা থাকার কারণে দুই চরিত্রের লোকেরা ওই পেটটাকে দেখেছে। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাদের মধ্যে ওই দুই চরিত্রের লোকের আসর পাওয়া গেছে। বর্তমান বিজ্ঞানও স্বীকার করেছে মা সন্তানকে পেটে ধারণ করা অবস্থায় যা যা করে সবগুলা সন্তানের চরিত্রের মধ্যে পাওয়া যায়। এই জন্য প্রত্যেক মুসলিম নারীদের উচিত তারা যখন প্রেগনেন্সি হয় তাদেরকে সারাক্ষণ কোরআনের তেলাওয়াত শোনার দরকার আছে না? না, পেটের বাচ্চাও মায়ের মুভমেন্ট বুঝতে পারে, মায়ের কান দিয়া শুনে, পেটের বাচ্চা মায়ের কান দিয়ে শুনে, মায়ের চোখ দিয়া দেখে, মায়ের মুখ দিয়া খায়। এই জিনিসগুলো যে জাতির জন্য কত গুরুত্ব। আর ফের হইছে মহিলার, ইউনি সারাদিন গান শোনে, আর আমরা কি করি? কয় মাসের সময় খাওয়াই আপনারা বলুন? এটা আমি জানতাম না কয় মাসে খাওয়া, কিন্তু খাওয়া এটা আমি জানতাম। এটা কখনো করবেন। আপনি কি করতেছেন? কথা বলছিলাম কন্যা সন্তানের ব্যাপারে। কন্যা সন্তান আপনার ভালো লাগে না? কন্যা সন্তান এমন সন্তান যেটা বাপের কণ্ঠ 1 মাস হওয়ার পর থেকে সে বুঝতে পারে। দেখবেন আপনার ঘরে মেয়ে সন্তান হইছে, 1 মাস বয়স, আপনি ঘরে গেলে চোখ বাঁকা করে বাপেরে খুঁজে। কন্যা সন্তান এমন সন্তান যে বাপের কাছ থেকে কখনো দূরে সরে যায় না। কন্যা সন্তান এমন সন্তান, তার কাছে কিছু তার দরকার হলে বাপের কাছে যায়, বাপের আশেপাশে ঘুরে তার দুঃখ কষ্ট বাপের গলায় জড়িয়ে ধরে বলতে চায়। এমনকি বিয়ে দেওয়ার 40 বছর পরেও যদি বাপটা বেঁচে থাকে, কন্যা সন্তান এমন সন্তান বাপের বাড়িতে এসে বাপের গলাটা জড়ায় ধরে। এটা মেয়ে বলেন, এটা কি? এই জন্য বলছে রাসূল এটা জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা। হাদিস শোনেন, সুনানে আবু দাউদ ইবনে মাজাহ শরীফের হাদিস আসছে, যেই ব্যক্তি 2টি অথবা 1টি কন্যা সন্তান পোষণ করবে, এই সন্তানগুলো তার জন্য ডাল হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচায় দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان له ثلاث بنات। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে উকবা ইবনে আমির বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির জন্য, অর্থাৎ যেই ব্যক্তির 3টি কন্যা সন্তান আছে, কয়টা? অসবরা আলাইহিন্না, এই কন্যা সন্তানদের প্রতি সে ধৈর্য ধারণ করে, বিরক্তি হয় না। অকাসাহুন্না মিন জিদাতিহি, রাসূল বললেন তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে, তাদেরকে যথাসাধ্য পোশাক আদি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েদের কারণে তাকে, এই মেয়েগুলাকে ডাল বানায়া জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে হইল কেন? 3টা কন্যা সন্তান যাদের আছে, তারা, সে যদি মেয়েদের প্রতি কি থাকে? ধৈর্যশীল হয়, খোটা না দেয়। মেয়েদেরকে যদি পোশাক আশাক দেয়, ডাল হবে, ডাল। ডাল ছাড়া যুদ্ধ করা যায় না। এই 3টা মেয়ে ডাল হবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। রাসূলের সামনে দিয়া ব্যাগ নিয়ে এক লোক বাজারে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, কোথায় যাও? সাহাবা বললেন, হুজুর আমি বাজারে যাই। রাসূল বললেন, কি কি কিনবা? কয়, হুজুর ছেলের জন্য জামা কাপড় কিনবো। মনোযোগ আছে আপনাদের? কার জন্য? রাসূল বলতেছে, তোমার কি কোনো মেয়ে নাই? কয়, হ্যাঁ হুজুর আমার তো একটা মেয়েও আছে। রাসূল অর্ডার দিচ্ছে, বাজারে যখন যাবা খবরদার আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। এ কথার অর্থ অনেকে বুঝে না। তার মানে রাসূল বুঝাইতেছে টাকা যা আছে আগে কার জন্য, এরপরে টাকা থাকলে ছেলের জন্য কিনবা, না কিনলে নেই। আমি এটাই বুঝছি, কারণ রাসূল অর্ডার দিচ্ছেন বাজারে যাবা, মেয়ের জন্য আগে কিনবা। কার জন্য? কার জন্য? মেয়ের জন্য আগে কিনবা। এরপরে রাসূল বলতেছেন, যখন বাজার করে বাড়িতে যাবা আগে মেয়ের হাতে দিবা,
তারপরে ছেলের হাতে দিবা। বিশ্বনবী যখন বাড়ি থেকে বিদায় নিতেন মেয়েদের কাছে সবার পরে বলতেন, মেয়েদের থেকে বিদায়টা নিতেন পরে যাওয়ার সময়, আর বাড়িতে যখন আসতেন সবার আগে মেয়েদের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। মিডিয়ার ছেলেদেরকে বলি এই কথাগুলা বেশি বেশি পৌঁছাইবা মানুষের কাছে। ইসলাম কি জিনিস শুধু ভাইরাল টপিকসের পিছে ঘুরবা না, এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। একটা কন্যা সন্তানের কত দাম, সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করছে রাসূল বলতেছেন আগে কিনবা কার জন্য বলেন তো? আর বাড়িতে যায় কাকে দিবা আগে? আমার কলেজার ভাইয়েরা, একটি বা দুইটি কন্যা সন্তান মানে একটা বা দুইটা জান্নাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে মুসলিমের দুইটা কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম চরিত্র দেওয়ার জন্য তাদেরকে সবকিছু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে ঢুকায়া দিবে। ধরে নিয়ে আল্লাহ কোথায় দিবে? বেহেশতে প্রবেশ করাবেন। আমি ভাষাটা এভাবে বললাম। রাসূল বলেন যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান আছে, দুইটা মেয়ে আছে, ওই মেয়েগুলাকে লালন পালন করলো, আল্লাহ তাকে ধরে জান্নাতে ঢুকাই দিবে। আর আমার দেশে এমন ডাকাইত বাপও আছে, মেয়েদেরকে ভালো জামা কাপড়ও কিনে দেয় না, মেয়েদের প্রতি আকৃষ্টতাও নাই, মেয়েদেরকে ভালোবাসে না, অনেক দূরে সরাইয়া রাখে, এমন ডাকাইত আছে না নাই? মাও আছে এরকমের। মাটা কেমন? ছেলে মেয়ে দুইটা একসাথে খাইতে বসছে, মাছ দুইটা, একটা সাইজে বড় আরেকটাকে সাইজে একটু ছোট, একেবারে বুকে হাত দিয়া শক্ত করে জোরে বলেন তো মা বড় মাছটা কারে দেয়? চিন্তা করছেন? উনি মেয়ে হইয়া মেয়ের দরদ বুঝে না। আবার কি কয় জানেননি? কয় মেয়েদের তো জিহ্বা বড় করার দরকার নেই, স্বামীর বাড়িতে যে কি খাবি, চুপ, ছোটটা খায় সন্তুষ্ট থাক। মানে আপনি তাকে বুঝাচ্ছেন সে মেয়ে হয়ে অপরাধ করে ফেলছে, অথচ এই মেয়েটা আপনার জান্নাত আপনি ভুলে গেছেন। এই মেয়েটা আপনার জান্নাত আপনি ভুলে গেছেন। স্কুল থেকে ভাই বোন দুইটা একসাথে আসছে, একই পরিশ্রম করছে, ছেলেদের যেমন খাবারের দরকার মেয়েদেরও তো খাবার দরকার। খাইতে বসছে, তরকারি সামান্য, এমন মাও আছে, এমন ডাকাইত বাপও আছে, মাও আছে। ঘরে আসার পরে তরকারি যতটুকু আছে অল্প থাকার কারণে ছেলেকে দিয়া কয় তুই খা, আর মেয়েটারে লবণ দিয়া কয় মেয়েদের এত জিহ্বা বড় করার দরকার নাই। এমন কঠোর হৃদয়ের মা বাপ আমাদের সমাজে আছে না? না, আপনার বিবেক থাকলে বলতেন ছেলেরে যে বাবা তুই বহুত খাইবি নিজের ভাই, আমার যেটা অন্যের বাড়িতে চলে যাবে তারে খাওয়াইয়া দেই। মানুষ এখন খাইলে ভবিষ্যতে উপাস থাকতে পারবে না, এটা মিথ্যা কথা। মানুষ এখন খাওয়ার অভ্যাস করলে ভবিষ্যতে না খায়া থাকতে পারবে না, এটা একটা ফাঁকিবাজি, এটা ধোকাবাজি। এটা কি বাজি? পৃথিবীর ইতিহাসে আপনি কখনো এমন দেখাতে পারবেন না যে মেয়েরা বাপের সম্পদ বেচতে বেচতে শেষ কইরা দিছে, আপনি প্রমাণ দিতে পারবেন না। কিন্তু ছেলেরা বাপের সম্পদ বেচতে 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 বিটা চাষ পর্যন্ত বিক্রি করে দেয়, এরকমের লাখ লাখ ছেলে আমি আপনাকে দেখাতে পারি। কথাকে বেশি বলে ফেলতেছি? কথা বলা সত্য না মিথ্যা? মাথা ঢুকান, মাথায় ঢুকান। কোনো মেয়ে বাপের সম্পদ বিটা বাড়ি বিক্রি করে না, ছেলেরাই করে। অথচ আপনি ছোটবেলা থেকে মেয়েরে শিখান মেয়েরা এত খেতে কে নাই, মেয়েরা এত। মেয়ে যখন কাঁদছে কোনো একটা জিনিসের জন্য বায়না ধরতে, মা বাপ দুইটায় সমানে যায় পরে এই মেয়েদের এত। কথাগুলো সত্য? কথাগুলো কি সত্য? কত পার্সেন্ট? সোজা হন, আল্লাহর আদালতে ধরা পড়বেন। আমার কলিজার ভাইয়ের, এখন শুনবো বাপে যদি মেয়েদের লালন পালন করে জান্নাত পাবে, কিন্তু পৃথিবীতে হাজার হাজার ফ্যামিলি আছে বাপ ছোটবেলা মরে গেছে, বড় ভাইয়ের কান্দে একটা দুইটা তিনটা বোন। কথা কন না কেন? মনোযোগ আছে? কার কাঁদে?
হাজার হাজার ফ্যামিলি পাবেন, বড় ভাই সব করা লাগে, কারণ বাপ মরে গেছে। এবার শোনেন হাদিস, কি চমৎকার হাদিস, তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে হিব্বানের হাদিস, হাদিস কিন্তু সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান অথবা 3টি বোন আছে, বোন কয়টা? 3টা। আরো জোরে বলেন। 3টা কন্যা সন্তান অথবা আওসালাসু আখাওয়াতিন, অথবা 3টা বোন আছে, আর ওই ব্যক্তি যদি ওই 3টা বোনকে লালন পালন করে, ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে একটা সিদ্ধান্তই দিবেন, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। ও বড় ভাইয়েরা, ও দুনিয়ার বড় ভাইয়েরা, বোন রে লালন পালন করে খোটা দিস না, এটা তো জান্নাতে যাওয়ার উসিলা। জান্নাতে শুধু যাবে এটা নরমাল ভাবে বলে নাই, ইল্লা দাখালাল জান্নাহ, ইল্লা শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কোন ভাই যদি একটা বোনকে লালন পালন করে, 2টা 3টা 4টা বোনকেও যদি লালন পালন করে, এটাই তার জন্য জান্নাত, এটা তার জন্য জান্নাত, এটা তার জন্য জান্নাত। রাসূল বললেন আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাইলে ভাইদের দায়িত্ব এটা নরমাল দায়িত্ব নয়, এই দায়িত্বের কারণে জান্নাতের দরজা খুলে দিবেন কে? এখন শুনেন, কোন তালাকপ্রাপ্তা বোনকে যদি লালন পালন করে, খুব মনোযোগ আছে তো, কোন তালাকপ্রাপ্তা বোনকে যদি ভাই লালন পালন করে, তবে আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন। তালাক হওয়ার আগে ভাইয়েরা কয় তুই আইসা পড়, তোর কোনো অভাব হবে না, কিন্তু আসার পরে ভাইয়ের বউরা, ভাইয়েরা তার সাথে এমন জঘন্য আচরণ করে, কাজের মেয়ের চেয়ে আরো বেশি খাটায়, এমন ঘটনা বাংলাদেশে না। এই হাদিসটি ইবনে মাজায় আসছে, কোন তালাকপ্রাপ্তা বোন অথবা বিধবা বোন অথবা বিধবা মেয়ে অথবা তালাকপ্রাপ্তা মেয়েকে যদি কেউ লালন পালন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে শ্রেষ্ঠতম, অতি শ্রেষ্ঠতম দান খয়রাতের ব্যাপারে বলবো না? কোনটা অতি শ্রেষ্ঠ দান? তিনি বললেন, সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ হুজুর আপনি অবশ্যই বলবেন। আল্লাহ রাসূল বললেন, তোমার নিকটে ফিরে আসা তোমার স্বামী পরিত্যক্ত কন্যা সন্তান অথবা তোমার বোন, অর্থাৎ তোমার মেয়েটা যদি তালাকপ্রাপ্তা হয়ে যায় কোনো কারণে, তোমার বাড়িতে যদি ফেরত আসে, অথবা তোমার বোনটা যদি তালাক খাওয়ার পরে তোমার বাড়িতে চলে আসে, তাদেরকে যদি তুমি খাওয়াও, এর চাইতে শ্রেষ্ঠ দান আল্লাহর জমিনে কিছুই না। কি বুঝলেন? কি বুঝলেন? রাসূল জিজ্ঞেস করতেছে, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ দানের কথা বলবো না? প্রশ্ন, আমি কি বলবো না কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ দান? মসজিদ দিলে সওয়াব হবে, অবশ্যই হবে। মাদ্রাসা দিলে সওয়াব হবে, হবে। ভিক্ষা দিলে সওয়াব হবে, হবে। কিন্তু রাসূল তো এখানে বলতেছে, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ দানের কথা বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অবশ্যই আপনি বলবেন। আল্লাহ রাসূল বললেন, তালাকপ্রাপ্তা অথবা স্বামী পরিত্যক্তা অথবা তোমার মেয়ে অথবা তোমার বোন যদি বিধবা হয়ে যায়, তোমার বাড়িতে ফেরত আসে, তাদেরকে যদি খাওয়াও, তাদেরকে যদি লালন পালন করো, এর চেয়ে শ্রেষ্ঠ দান আর কিছু নাই। আর তোমার উপার্জন ভিতরে আল্লাহ ডবল বারাকা দিয়ে দিবে। এই ব্যাপারে কথা শেষ। তাহলে বোনরা কি আমাদের বোঝা না জান্নাতে যাওয়ার উসিলা? আসতে কইছেন তো, জান্নাতে যাওয়ার। মেয়েটা যদি বিপদে পড়েই যায়, আপনি ফামটাম দিয়ে তালাক লয়েন না, আবার আপনি কঠোর থাকবেন। কিন্তু টিকতেই যদি না পারে, এরকম হয় না, যদি সে কোনো ক্রমে টিকতেই না পারে, সে যখন ফেরত আসবে, আপনি বুঝে নেবেন এইটা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা, এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম। এখন
এখন একটা হাদিস আমি ছেড়ে দিলাম, যেহেতু আলোচনাটা আমি শেষ করতে পারবো না। একটা মজার হাদিস শোনাই। এটা হলো, আমরা বাচ্চাদেরকে চুমু দেই না? কথা আসতে কয়, চুমু দেই নি? চুমু দেই। আচ্ছা শোনেন, এই বাচ্চাদেরকে চুমু দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এবং এটি বুখারী, মুসলিম এবং ইবনে মাজাহ এই হাদিসটি এসেছে, হাদিস সহিহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন বেদুইন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি শিশুদেরকে চুমা দেন? অর্থাৎ আপনারা তো শিশুদেরকে চুমু দেন, কিন্তু আমরা বেদুইনরা তো বাচ্চাদেরকে চুমু দেই না। সজাগ আছেন? ও রাসূল, আপনারা তো বাচ্চাদেরকে চুমু দেন, দেন না? দেন না? ও রাসূল, আমরা তো বাচ্চাদেরকে চুমু দেই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া উঠায় নিয়ে যায়, আমার তো এখানে করার কিছুই নাই, তবে তোমার জন্য আমার কি করার আছে বলো। তার মানে রাসূল বুঝাইতেছে, যারা বাচ্চাদেরকে আদর করে না, চুমু খায় না, তাদের হৃদয়ে দয়া মায়া বলতে কিছুই নাই। তাদের হৃদয় থেকে ভালোবাসা দয়াটা উঠায় দিছে কে? সব জায়গায় সব হাদিসও পাবেন না, ওয়াজও পাবেন না, এগুলো ফেটে নেন। কতটা গুরুত্বপূর্ণ কথা। বাচ্চাদেরকে চুমু দিলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুসলমানদের ফ্যামিলির একটা সংস্কৃতি, এটা কৃষ্টি কালচার আমাদের। বাচ্চাদেরকে কোলে নেওয়া, বাচ্চাদেরকে চুমু খাওয়া। রাসূল কি করতেন? ইমাম বুখারী বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনার হাদিস, তিনি বলেন, আমরা যখন জানতাম না রাসূল কোথায় গেছে, রাসূলকে খুঁজবো কিভাবে, তখন তো নেটওয়ার্ক নাই, টেলিফোনও নাই, মোবাইলও নাই, কিছুই নাই, তো খুঁজতাম কিভাবে? তারা বলেন, আমরা বাচ্চাদের মাথা চেক করতাম। রাস্তার মধ্যে বাচ্চারা খেলে না, বাচ্চাদের মাথা চেক করতাম। যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের ঘ্রাণ পাইতাম, আমরা নিশ্চিত হতাম এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি আর আপনি রাস্তা দিয়ে হাইটা গেলে বিড়ির গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ? আপনি চিন্তা করছেন সাহাবায়ে কেরাম কেমন ছিল? কি ছিল সাহাবায়ে কেরাম? বাংলাদেশে নাকি অনেক বক্তা আছে, নিজের আশেকে রাসূলকে আবার বিড়িও খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবারা বলেন, আমরা যখন রাসূলকে পাইতাম না, কোথায় গেছে জান নিয়ে, তখন রাস্তার মধ্যে বাচ্চাদের মাথা চেক করা শুরু করতাম। যেই রাস্তার বাচ্চাদের মাথায় আতরের ঘ্রাণ পাইতাম, আমরা বুঝতাম নিশ্চিত এই রাস্তা দিয়ে দয়াল নবী হেঁটে গেছে। কারণ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাবে, বাচ্চা দেখছে আদর করে নাই, এমন ঘটনা হতে পারে না। আর আমরা পরের বাচ্চা দেখলে আর এই স্বভাব আছে না? দেখেন, কারো বাচ্চাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, এই কথাটা মনে রাখেন। কারো বাচ্চাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই, কারো বাচ্চাকে খারাপ বললেন না, কারো বাচ্চার নাক চোখ মুখ নিয়ে মন্তব্য কইরেন না। আপনি করতে করতে দেখবেন আপনারটি বেহা হয়ে রয়েছে। খবরদার, খবরদার, কারো বাচ্চার দিকে তাকায় থাকবেন না। নজর লাগে। কি লাগে? নজর। কি বলেন? বলেন কি লাগে? নজর লাগে। কারো বাচ্চার দিকে তাকায় মন্তব্য করবেন না। আপনার কাছে পছন্দ হয় না, কিন্তু হের যার বাচ্চা, এটা তো তার কলিজার টুকরা। তার এটা কি? কলিজার টুকরা। মনোযোগ আছে? মনোযোগ আছে? কলিজার। নিজের সন্তানের বেলায়, নিজের সন্তান, কে জানে কথা বলতেছে, নিজের সন্তানের বেলায় 16 আনা, পরেরটার বেলা 1 আনাও না। এবার আসেন, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, দায়িত্বটা কি? এই দায়িত্ব বলার আগে বলবো, সন্তানের অধিকার আদায় করবেন 20টা কাজ করতে হবে। কয়টা?
আরো আছে, কিন্তু 20টা ইম্পর্টেন্ট। কয়টা? 1 নাম্বার, ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দিবেন। এখন সিজারে বাচ্চা হয়, আজান দেয় না, সুযোগ নেই, ব্যাখ্যাটা পরে দেই। 2 নাম্বার, নামটা যেন ইসলামিক নাম হয়, সোলটু, বল্টু, মন্টু মিয়া। এরপরে কিতা? উর্মি, হেনা, হাসনা, মানে সাগর, নদী, ঢেউ, পিস্তল, খবরদার। 3 নাম্বার, আকিকা করবেন। কি করবেন? 4 নাম্বার, ছেলেদেরকে খতনা করাবেন। এই খতনাটা মূলত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে করানো নিয়ম। আমরা স্কুলে ভর্তির আগে করাই, অসুবিধা নাই, করাতে পারবেন, খতনা করায় ফেলবেন। এরপরে 5 নাম্বার, তাওহীদ শিক্ষা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রথম শিখাবেন, আল্লাহ, বিসমিল্লাহ, এগুলা প্রথম কি শিখাবেন, রাসূলুল্লাহ এই শব্দগুলা প্রথম শিক্ষা দিবেন। এরপরে 6 নাম্বার, কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন। 7 নাম্বার, তাকে সালাতু, নামাজ শিক্ষা দিবেন। 8 নাম্বার, তাকে পবিত্রতা শিক্ষা দিবেন। 9 নাম্বার, তাকে দ্বীনি ইলম, শিষ্টাচার শিক্ষা দিবেন। 10 নাম্বার, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত লালন পালনের দায়িত্বটা নিজের কাঁধে রাখবেন। 11 নাম্বার, সন্তানদের মধ্যে ইনসাফ করবেন, একটারে বেশি আরেকটারে কম দেওয়া যাবে না। 12 নাম্বার, ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবেন সময় মতো। আমি বলি অবশ্যই ছেলেদেরকে 22 বছর বয়সে বিয়ে করায় দিবেন, অবশ্যই মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিয়ে দিবেন। আপনি বুঝতেছেন না, আপনি ভাবছেন তাকে মাস্টার্স পাস করাবার পরে বিয়ে দিবেন। আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম, আপনি যে তারে এত বয়স করে বিয়ে দিচ্ছেন, সে দুনিয়ার যৌবনের মজা হারিয়ে ফেলেছে। মেয়েদের যৌবন আসেও আগে, চলেও যায় আগে। আপনি বাপ, আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন, আপনি বুঝতে পারছেন না তার একটা স্বামী লাগে, সময় মতো লাগে, সময় মতো লাগে। আপনি যদি তাকে সঠিক সময়ে বিয়ে দিতে না পারেন, আপনি তার প্রতি জুলুম করলেন। কারণ মেয়েদের যৌবন আসার পরে তাকে যার সাথে বিয়ে দিবেন, তার স্বামীর প্রতি তার এতটা আনুগত্য থাকবে, কিন্তু এটাকে আপনি মাস্টার্স পাস, অমুক পাস করায়া দিলে 10%ও থাকবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনারা যারা বিয়ে করছেন, একেবারে যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে আপনি যে বিয়ে করছেন আপনারা বউকে, আমি নিশ্চিত আপনারা সুখে আছেন। আর অমুক পাস তমুক পাস করার পরে করছেন ঠিকই, কিন্তু নাই। এই ব্যাপারে আরেকদিন আলোচনায় আসবে। এরপরে 13 নাম্বার, অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন। আজকে মোবাইলের যুগ, এই যে দিয়া রাখছেন, এটা ঠেলতাছে হিন্দি গান, উর্দু গান, বাংলা গান তো আসে, শুনতে খারাপ দেখা যায়, এটির লগে লগে সুমাসুমি হয়। তো বাচ্চারা তো আর এটা বুঝে না, বাচ্চারা কয় এডি কি। আপনি কি এটা বন্ধ করতে পারবেন? কারণ যারা এটা সেট করছে এভাবেই করছে। এই জন্য একটু হুঁশ থাকবেন, মোবাইলের মধ্যে এই সমস্ত জিনিস যেন না আসে, এটা ব্লক করে রাখবেন। এরপরে 14 নাম্বার, পাপাচার থেকে বিরত রাখবেন, বুঝাবেন কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা সওয়াব, প্রতিনিয়ত তালিম দিবেন। আর দ্বীনু আর নাসিহা, দ্বীন মানে কি? নসিহত করা। বাচ্চাদেরকে সবসময় করবেন। লোকমান হাকিম তার ছেলেকে যত নসিহত করছে, কোরআনে আছে না নাই? আছে। এরপরে 15 নাম্বার, ছেলে মেয়েদের জন্য সবসময় দোয়া করবেন। কথা কর না, কি করবেন? নাকি বদদোয়া দিবেন? তোরে আল্লাহ খাক, তোরে খোদায় খাক, এডিতে চলে। মা তার বাচ্চাদের, তোরে আল্লাহ খায় না কেন, তোরে আল্লাহ নেয় না কেন, খবরদার, স্টপ। বাচ্চাদেরকে কেন বদদোয়া দেন আপনি? আপনি জানেন আপনার বদদোয়া তার লাগে যায়। বলি, মা বাপের দোয়া যেমন লাগে, বদদোয়াটাও কি লেগে যায়। এরপরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন। এরপরে 16 নাম্বার, তাদেরকে দোয়াগুলা শিখাবেন। ঘুমাতে গেছেন না, আপনার বাচ্চা আপনার সাথে বলবেন, বাবা মা বলো তো ঘুমের দোয়া কি? দেখবেন বাচ্চারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
ঘুম থেকে উঠছে বলবেন দোয়াটা জানি কি, খাইতে বসছে বলবেন বাবা খাওয়ার দোয়া কি, দেখবেন বাচ্চারা বলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি শিখাবেন, আপনার বউকে বলবেন এগুলো যেন শিক্ষা দেয়। রাজি আছেন তো? ঘরে করেন তো এটা আপনারা? অবশ্যই করবেন। এরপরে 17 নাম্বার, ছেলে মেয়ে সকলকে সমানভাবে আদর করবেন। এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না। কথা বুঝাইতে পারি নাই? এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না, সমান সমান দেখাবেন। আমার কাছে সব সমান। কখনো বলবেন না এটা আমার কলিজা, এটা আমার গুদ্দা, এরকম করেন না। বলবেন আমার কাছে সব তোমরা আমার কলিজা। এরপরে 18 নাম্বার, মিথ্যা ধোঁকা দেওয়া থেকে বিরত থাকবেন। একটা ছোট্ট হাদিস এখানে বলি। একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছিল রাসূলের সামনে, তো বাচ্চাটা আসে না, মহিলা হাতটাকে মুট করে বলতেছে আসো মজা দেব। এটা আমরা করি তো? বাচ্চা দৌড়ে আইসা মায়ের হাতটা খুললে কিছুই নেই। রাসূল চোখ রাঙ্গায় বললেন তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিক্ষা দিলা, তুমি তো ধোঁকা দিলা, তুমি তো তাকে ধোঁকাবাজ বানায় দিলা। তাইলে বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। 19 নাম্বার, ইসলামী সংগঠনের সাথে দিবেন। বুঝেন না তো? আপনার মেয়ে নিয়ে নিশ্চিন্তে থাকতে চান, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম আপনি ইসলামী সংগঠনের সাথে ঢুকাইয়া দেন। আপনার ব্রেনে ঢুকে না এটা, এই জন্য আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যায় সিগারেট খাওয়া শিখছে। আপনার মেয়েটা ছাত্রী সংস্থাতে দিয়ে দেখেন, আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব, আপনার মেয়ে সিগারেট তো দূরের কথা, অন্য ছেলেরা তার সাথে কথা বলারও সুযোগ পাবে না। এটা প্রমাণিত, এটা 100% প্রমাণিত। আপনি আপনার মেয়ে ছেলেটাকে ইসলামী সংগঠনে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি তারে নামাজের কথা বলা লাগবে না, বরং ফজরের সময় আপনারই হাতে টাইনে উড়াইব। তা আপনার কাছে তো ভালো লাগে না, কারণ আপনার ইসলামী দলের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন জানি লাগে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সকলে স্বীকার করেছেন যেই মেয়েগুলা ইসলামিক সংস্থার সাথে আছে এই মেয়েগুলারে নিয়ে বাপ মায় চিন্তা করা লাগে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি, আপনি মানলে মানেন, না মানলে নাই। আমার বাপে একটা কথা কইতো, কথা বললাম মানলে মানবো, না মানলে পরের ফুট জল্লা যাইব আমার কি। বলেন কি কার ফুট? এরকম একটা কথা আছে না সমাজে? বলেন মুরব্বীরা কি বলে? মানে কি জল্লা বুঝেন তো? আগে আমরা খেলতাম, এতে কোডের বাইরে চলে যাইব। এই জন্য আপনি ইসলাম ভালোবাসেন নাই, ছেলে মেয়ের ইসলামিক দলে দেন নাই, তালিম দেন নাই, তরবিয়ত দেয় নাই, এই 20টা জিনিস মানে না, আপনার ছেলে মেয়ে জল্লা যাবে। আপনি পরে আফসোস করবেন হইলটা কি হয়েছে বুঝছেন না এখনো। আপনার কর্ম, এটা আপনার ফল। এরপরে শেষ 20 নাম্বার, আখেরাতের জ্ঞান অর্জনে সহযোগিতা করবেন। আখেরাত বলতে যে একটা জিনিস আছে, তার যে আমল রেকর্ড হয়, তাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই শিক্ষাগুলি দিবেন। এই 20টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলোকে এই শিক্ষাটা দিতে পারি, আমরা বলি আমিন। এখন আসেন আরেকটি বিষয় বলি, সেটি হলো আমাদের বাচ্চা যখন হয় তখন মা বাপের দায়িত্ব হলো, আপনারা সজাগ আছেন তো? ঘুমাইছেন না তো এখনো? আচ্ছা, বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার পরে প্রথম দায়িত্বটাই হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। বলেন ডান কানে কি, বাম কানে কি? মানে পৃথিবীতে আসার পর প্রথম শব্দ সে শুনবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে এখানে সে শুনবে কাদ কামাতিস সালাহ। নাকি সজাগ আছেন নি আপনারা? তাহলে ডান কানে কি? আজান, বাম কানে কি? আর ওইসে তো সিজারে। ডাক্তাররা কোনোদিন হসপিটালে নিষেধ করে না যে আজান দেওয়া যাবে না। আর আজান কি আপনি হেনে যাইয়া মাইক লাগাইয়া দেওয়া লাগবো? আজান দিবেন আস্তে আস্তে কানে কানে। বাচ্চার সামনে যে আল্লাহু আকবার এরকম চিল্লানি দিয়েন না ভাই। এইভাবে আজান মানে এরকম না, বাচ্চার কানে আস্তে আস্তে সফটলি শোনাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ, এভাবে শোনাবেন, শুনিয়ে বাম কানে আকামত দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, কাদ কামাতিস সালাহ, এভাবে করে শোনাবেন। এই বাচ্চাটা ইনশাআল্লাহ তাওহীদের প্রহরী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত বাচ্চা জন্ম নেয় সব বাচ্চারাই তাওহীদের উপরেই জন্ম নেয়, কিন্তু মা বাপ তারে বিভিন্ন ধর্মের দিকে ঠেলে দেয়। কথা বুঝাইতে পারি নাই? সব বাচ্চারাই তাওহীদের উপরে কি নেয়? জন্ম নেয়। তো মা বাপ তো যদি মা বাপ মুশরিক হয় এতে মুশরিক বানায়, মা বাপ যদি কি বলে সূর্য পূজারী হয় তাকে সূর্য পূজারী বানায়, আর মা বাপ যদি ইসলামিক হয় তারে কি বানায়? ইসলামিক বানায়। এজন্য বলেন আজান কোথায়? ডান কানে আর বাম কানে কি? ইকামত। আরো মজার কথা বলি, আমাদের দেশে আজান দেয় ছেলে হইলে, মেয়ে হইলে আজান না। আজান কি শুধু ছেলের জন্য? বেফতার কোথাকার। ওই যে মুস্তাক হয়েছে না, তার কোনো ফতারই নেই। যারা মনে করে যে শুধু ছেলে হইলে আজান, মেয়ে হইলে আজান নাই, তারা বেফতার, ফতার নাই। কি নাই? সবার জন্য আজান, কোনো কথা নাই। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে একামত। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে একামত। 3 বার বললাম, আজান দেওয়াই লাগবে। সুনানে আবু দাউদ এই ব্যাপারে হাদিস আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাচ্চা হয়েছেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন এবং হাসাইনের কানে কি দিছে? রাসূল নিজে আজান দিছে, ইকামত দিছে। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেন, আমরা বলি আমিন।